নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে ঢেঁড়স আলু পোস্ত দিয়ে চচ্চড়ি করেছি। একটা আলু দিয়েছি আর ঢেঁড়স। কড়াইতে তেলটা দিয়ে দেওয়া হলো, গরম হোক। আর এখানে যে ঢেঁড়স আর আলু দিয়ে আর পোস্ত লঙ্কা বাটা দিয়ে এটা একটা চচ্চড়ি মতো হবে। প্রথমে আমরা ঢেঁড়স আর আলুগুলোকে কড়াইতে একটু ভাজা ভাজা করে নেবো। এরপর পোস্তটা বেটে দিয়ে দেওয়া হবে, এটা ভাজা হোক। আমি দিচ্ছি জল, আমি বুঝবো কতটা হাত তুলতে হবে না। ঢেঁড়স আলুগুলো ভাজা ভাজা হচ্ছে। ঢাকনাটা খুলে এটা নেড়ে ছেড়ে দেওয়া হলো, আস্তে আস্তে ভাজা হোক ঢেঁড়স আর আলুগুলো। আর আমাদের পোস্ত লঙ্কাগুলো বাটা হচ্ছে, এটা বেটে আমরা ওই ঢেঁড়স আর আলুর মধ্যে দেব। আমরা এই ঢেঁড়স আর আলুটাকে জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, না হলে আলু সেদ্ধ হচ্ছিল না। এবার পোস্তটা বেটে এর সঙ্গে মিষ্টি দিয়ে আমরা দিয়ে দিলাম কড়াইতে। ঢেঁড়স আলু দিয়ে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঢেঁড়স আলুর পোস্ত পাতুরি। লবণ মিষ্টি সব ঠিকঠাক আছে। হ্যাঁ, তরকারি মাত্র একটু ঝাল না হলে ভালো লাগবে। দারুণ লেগেছে তো, কিছু হবে কিছু। এটা নিভিয়ে নামিয়ে ফেলবো তো, একটু মাখো মাখো ভাব হতে হবে, তাহলে আমাদের তরকারিটা সম্পূর্ণ হবে।
তৈরি। মিনিট হয়েছে। পোস্ত আলুর আর ঢেঁড়স দিয়ে যে পাতুরিটি সেটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, আমরা নামিয়ে ফেলেছি। উঠছে দেখো দেখো গরমটা। আমাদের রান্নাঘরের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের রান্না বান্নাটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। আজকের শেষ, আজকের মতো এখানেই শেষ।